বাংলার শীতের ইনিংস চলছে, তবে তার মধ্যে পরপর পশ্চিমী ঝঞ্ঝা রীতিমতন বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে আটকে গিয়েছে উত্তরে হাওয়া। 10ই জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। অন্যদিকে পাঞ্জাব থেকে রাজস্থানের ওপর দিয়ে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই সব মিলিয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবারের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 5 জেলাতে। 10ই জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর অন্যদিকে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। রাজস্থানের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয় স্বাভাবিকের কাছাকাছি, পশ্চিমের জেলাগুলো বিশেষ করে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে। গত 24 ঘন্টায় কিছুটা বেড়ে গেছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তো আগামী 24 ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী 3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে। বেশি কমবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, যেখানে অলরেডি কিছুটা বেশি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যেটা 7 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমে গ্র্যাজুয়ালি কমে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 বা 13 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। কুয়াশা সকালের দিকে 7 তারিখ সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশা 2-1 জায়গায়, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে কলকাতা, হাওড়া এইসব এলাকাতেও 2-1 জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে 7 তারিখ সকালের দিকে বা ভোরের দিকে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও দার্জিলিং এর ক্ষেত্রে হালকা সামান্য তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং সহ 4 জেলাতে হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সেখানে কুয়াশার দাপট বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায়। শুনুন তিনি ঠিক কি বলছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা, বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। 7 তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ক্ষেত্রে তুষারপাতের সম্ভাবনা থাকছে 7 তারিখ। এই সিস্টেমটা এটা পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে, সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, যে কারণে তাপমাত্রা কিছুটা বেশি থাকছে বা এই হালকা বৃষ্টির কথা বলা হলো। এই সিস্টেমটা বেরিয়ে গেলে আবার তাপমাত্রা উত্তরবঙ্গেও স্বাভাবিকের কাছাকাছি চলে আসে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশা 7 তারিখ সকালের দিকে, কিছুটা 8 তারিখ সকালের দিকেও 2-1 জায়গায় কোচবিহার, জলপাইগুড়ি সাইডে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। 7 তারিখ সকালে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর পরবর্তী কয়েকদিনে
কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা কিছুটা কমে 13 ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা মোটামুটি 24 থেকে 25-এর কাছাকাছি। কলকাতার আজকে ছিল 14 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি ছিল। পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান, বীরভূম গত 24 ঘন্টা বেশ খানিকটা বেড়ে গেছে, ওখানেও 14 ডিগ্রির কাছাকাছি পৌঁছে। জেনারেলি পশ্চিমের জেলাগুলো কলকাতার থেকে আরো 2 থেকে 4 ডিগ্রির মতো কম থাকে। তো যে তাপমাত্রা কমার কথা বলা হচ্ছে সেটা বেশি কমে পশ্চিমের জেলাগুলো, কমে হয়তো 11-10 ডিগ্রির কাছাকাছি কোথাও চলে আসে পশ্চিমের জেলাগুলো। কলকাতাতেও ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে, কিন্তু সেই একই সঙ্গে শীতের আমেজ কিছুটা হলেও কমছে। হাওয়া অফিস বলছে যে আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে 10 তারিখ। তবে বুধবার থেকে আবারও হালকাভাবে পারদ পতনের কথা বলছে হাওয়া অফিস। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গা, মালদা, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার যে দাপট সেই দাপট থাকবে এবং বিশেষত দার্জিলিং এর ক্ষেত্রে এই পরিস্থিতিতে সামান্য তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার দার্জিলিং সহ উত্তরের যে 4 জেলা রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলেই আগাম জানান দিচ্ছে হাওয়া অফিস। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কুয়াশার দাপট যেরকম বজায় থাকছে সেরকমই কিন্তু কিছুটা হলেও শীতের যে আমেজ, সেই শীতের আমেজ একটু হলেও কমছে নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা। কি বলছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয় নিয়ে শুনুন। দক্ষিণবঙ্গের জন্য আগামী 1 সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হয় স্বাভাবিকের কাছাকাছি, পশ্চিমের জেলাগুলো বিশেষ করে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে। গত 24 ঘন্টায় কিছুটা বেড়ে গেছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তো আগামী 24 ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই। তারপর পরবর্তী 3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে। বেশি কমবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, যেখানে অলরেডি কিছুটা বেশি রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়, বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। 7 তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ক্ষেত্রে তুষারপাতের সম্ভাবনা থাকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।